স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো সংবাদে। রাত পোহালেই ঈদুল আজহা। চট্টগ্রাম রেল স্টেশনে উপচে পড়া ভিড় ঘরমুখো মানুষের। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের আজও শিডিউল বিপর্যয়ে দিশেহারা যাত্রীরা। এদিকে সকাল থেকে অন্য ট্রেন শিডিউল বিপর্যয়ে ছাড়া ছেড়ে গেলেও চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসে যাত্রীর চাপ কয়েক গুণ বেশি থাকায় দাঁড়িয়ে বাড়ি ফিরছে যাত্রীরা। আমি আসছি যে 6টা বাজে এসে দেখতেছি যে ট্রেন নাই 9:15 থেকে। এখন থেকে বসে আছি এখানে। যতবার গেছি ততবার এই ভোগান্তির মাঝখানে দিয়ে গেছি। সঠিক টাইমে আমি কোনো সময় ময়মনসিংহ পৌঁছতে পারি নাই। আমি আমার নানু বাড়িতে যাচ্ছি ঈদ করতে, আনন্দ করতে আমার নানার সাথে। টিকিট কাছে 10 দিন আগে, ট্রেন তো ছাড়া 9:15, প্রতিবার রেডি হও। যতবার যাচ্ছি কখনো টাইমও দিতে পারি নাই। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। ঈদুল আজহায় চট্টগ্রামের ঈদগাহ ময়দানে 4 স্তরে নিরাপত্তা থাকবে বললেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দান পরিদর্শন করতে এসে সিএমপি কমিশনার বলেন নিরাপত্তার কোনো কমতি নেই। জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সিসি ক্যামেরার আওতায় রয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও সতর্ক অবস্থানে আছে। আমাদের চট্টগ্রাম শহরে কম বেশি 800টির মতো জামাত হবে, বেশিরভাগই মসজিদ কেন্দ্রিক। ওইগুলো তো আমাদের স্থানীয় একটি ব্যবস্থা থাকবে। তো আমরা আশা করছি যারা মুসল্লিরা যারা আসবেন তারা অতিরিক্ত জিনিস কোনো নিয়ে আসবেন না, কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসবেন না। তাদের আমাদের চেকিং করতে সুবিধা হয় এবং আমাদের যে রিলিজিয়াস যে কার্যক্রম আছে সেগুলো যাতে আমরা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি। ইতিমধ্যে আমরা জানেন যে আমাদের চট্টগ্রামে যে কোরবানির পশুর হাট যে বসেছে সেটার নিরাপত্তা বিধানে আমরা সচেষ্ট আছি এবং এই পর্যন্ত আমরা তেমন কোনো ব্যত্যয় পরিলক্ষিত হয়নি। বাংলাদেশ স্বাধীন না হলে এদেশের উন্নয়ন অগ্রযাত্রার অনেক কিছুই সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে কর্নেল অব দি রেজিমেন্ট ও কর্নেল কমান্ড্যান্টের বিদায়ী কুচকাওয়াজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় কর্নেল কমান্ড্যান্টের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলে জানান সেনাবাহিনী প্রধান। তার উপর আস্থা রেখে সেনাবাহিনী প্রধানের মতো দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবার কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং আমাদের ফোর্সেস গোল 2030 অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা, পৃষ্ঠপোষকতা এবং দিক নির্দেশনা অনবরত প্রদান করে যাচ্ছেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।